প্রাইমারিতে যাচ্ছে, প্রাইমারি ক্লারিফায়ার বলে, ওইটা হচ্ছে ওইটা। ওইখান থেকে সরাসরি আমার ট্রিকলিংয়ে আসছে। ট্রিকলিংয়ে কন্টিনিউ একটা পাম্পের সাহায্যে ট্রিকলিং মানে পানিগুলো কী বলে ঝর্ণার আকার পড়তেছে। নিচে যাওয়ার পরে নিচে একটা পাম্প আছে, পাম্পের সাহায্যে ওইটা আবার ওই এরিয়েশন ট্যাঙ্কে চলে যাচ্ছে। ওই যে পানি পড়তেছে দেখতে, ওটা হচ্ছে এরিয়েশন ট্যাঙ্ক। এরিয়েশন ট্যাঙ্কটা আমার ওইখান থেকে এটা হচ্ছে সেকেন্ডারি ক্লারিফায়ার। পানিটা ওইখানে যে আমার ক্লিন হচ্ছে। ওদিকটা শুরু করো ব্রিফিং। এখান থেকে আমার ওইটা হচ্ছে গ্রিড চেম্বার, ওইটা আচ্ছা, গ্রিড চেম্বার থেকে সরাসরি আমার ইকুয়ালাইজ ট্যাঙ্ক, এখানে ইকুয়ালাইজ আছে, গ্যারেট আছে। এটা পাম্প বন্ধ নাকি? ইকুয়ালাইজ থেকে আমার সরাসরি প্রাইমারি ক্লারিফায়ার। এটা আরেকটা ডিপ। হ্যাঁ, প্রাইমারি ক্লারিফায়ার আসার পর এখান থেকে ডেভার্টিক্যাল করছে আমার এই আছে। আপনার কি ক্যাপাসিটি হচ্ছে 60,000 লিটার পার আওয়ার, 60,000 লিটার? 15,000। আমরা অনেক জায়গায় পড়েছিলাম যে এখান থেকে যখন প্রাইমারি ক্লিয়ারিফিকেশন হয় তখন এখান থেকে আবার একটু স্যাম্পলিং নিয়ে এসে বিওডি সিওডিটা মেজার করা হয়। এটা আপনারা কি করেন নাকি করার প্রয়োজন হয় না? আমরা হচ্ছে যে আমরা ইকুয়ালাইজেশন ট্যাঙ্ক থেকে আমরা পানির স্যাম্পল কালেক্ট করি। আচ্ছা আচ্ছা। ইকুয়ালাইজেশন থেকে আমাদের বিওডি সিওডি মেজার করা হয়, কী পরিমাণ আছে না আছে এগুলো দেখা হয়। তারপরে ওইখান থেকে আমার প্রাইমারি ক্লারিফায়ার আমরা করি না, এই রিয়েশনে যখন নামে তখন এইটাতে আমরা বিভিন্ন মেজার করি। স্লাজ কী পরিমাণ আছে, পিএইচ টিএস কেমন আছে, বিওডি সিওডি কেমন আছে। প্রপেলার কি ডাবল প্রপেলার ইউজ হয় না সিঙ্গেল? ওইখানে ডাবল প্রপেলার মানে প্রপেলারটা ঘুরতেছে না? ও ওইটা ওইটা তো মানে ওইখানে তো আছে, আমি তো বুঝতেছি। ওইখানে তো প্রপেলার দিয়ে ঘোরা হচ্ছে না, মানে কোনটা? একদম ফার্স্টে। হ্যাঁ এটা কি ডাবল সাইড হ্যাঁ প্রপেলার? স্যার, ওটা হলো আমাদের ইকুয়ালাইজেশন ট্যাঙ্ক। ওখানে যেমন এটা আপনার যে ডিফিউজার দেয়